আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এক মাস আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এগ মশালা কারি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মশালা কারি। তো চিংড়ি মাছের মশালা কারি রান্না করার জন্য প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে নিব, সেখানে দিয়ে দেব তেল। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম মরিচ বাটা, গোটা কাঁচা মরিচ, আলু কুচি আর চিংড়ি মাছ। আসলে এগুলো ভিডিও করার সময় আমার ওই পার্টটা স্কিপ হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে কী কী উপকরণ দিয়েছি সব কিছু বলে দিলাম আর কি, দেখাতে পারলাম না, সরি। তারপরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, এগুলোকে তেলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু এগুলোর কাঁচা গন্ধ থেকে গেলে খেতে একদমই ভাল লাগবে না। আম্মু অনবরত নেড়ে চেড়ে নিচ্ছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে আপনাদের বেশিক্ষণ সময় নষ্ট না হয় আর কি। আম্মু ভালো করে নেড়ে চেড়ে নিবে, আর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে চুলা ফ্লেমটা একদম লো করে ঢাকনা দিয়ে দিবে যাতে এগুলো ভালো করে কষে যায় আর কি তেলের সাথে। কিছুক্ষণ পর ঢাকনা করলে আম্মু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখেন চিংড়ি মাছগুলো একদম কালার চেঞ্জ করে ফেলছে, আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এই মোমেন্টে এখানে দিয়ে দিবে দুধ। দুধটা অবশ্যই লিকুইড ফর্ম করে নিলে ভালো হতো, তবে আম্মু তাড়াহুড়া করে রান্না করছিল তাই বরফ আকারে দিয়ে দিল আর কি। সাথে দিয়ে দিয়েছে গোটা টমেটো। টমেটোগুলোকে মাঝখান থেকে ভাগ করে নিচ্ছে, আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন বা টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন, কিন্তু টমেটো পেস্ট ব্যবহার করলে কিন্তু খেতে বেশি ভাল লাগবে। যেহেতু দুধ বরফ আকারে আছে তাই দুধটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি অল্প করে পানি দিয়ে দিল, না হলে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই। আপনারা যদি লিকুইড ব্যবহার করেন, মানে লিকুইড দুধ ব্যবহার করেন, তাহলে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, সাথে দিয়ে দিল পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, যেহেতু এখানের মধ্যে পানি কম দিছি, আর মরিচের মধ্যে কিন্তু আগেই লবণ ছিল। আপনারা যদি গুঁড়ি মরিচ ব্যবহার করেন তাহলে কিন্তু আরেকটু লবণ দিবেন, আম্মু যেহেতু বাটা মরিচ ব্যবহার করেছে তাই লবণ একটু কম করে দিছে। এবার নেড়ে চেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে দিবে যাতে দুধটা ভালো করে গলে যায় আর টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে যায় আর কি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিল, এই মোমেন্টে আম্মু লবণটা টেস্ট করে নিবে। লবণ আম্মুর পারফেক্ট মনে হয়েছে তাই উপর দিয়ে ধনে পাতা কুচি ছিটিয়ে দিছে। ধনে পাতা কুচি ছিটিয়ে দেওয়ার পর একটা ফ্রেশ ধনে পাতা গ্রান আসছিল, এটা কিন্তু অনেক ভালো লাগছিল আমার। এই তো রেডি আমাদের রেসিপি, এবার ঢাকনা দিয়ে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।